গুরুদেবের দেয়া স্বর্ণ মুদ্রাগুলো আমাকে দিয়ে দে বিরু, তা না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি তো আগেও অনেকবার তোমাকে বলেছি ওই স্বর্ণ মুদ্রা আমার কাছে নেই রতিকান্ত, তাও তুমি বারবার এসে আমাকে একই কথা বলছো। নিজেকে খুব চালাক মনে করিস তাই না? খুব চালাক মনে করিস। শোন, তুই কিন্তু আমাকে ঠকাতে পারবি না। ভুলে যাস না আমি মাধবপুরের জমিদার রতিকান্ত। বাঘে গরুতে এক ঘাটে জল খায় আমার কথা শুনে। আর তুই কিনা ভাবছিস তোর চালাকি আমি বুঝতে পারবো না? ভালোই ভালোই গুরুদেবের দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো তুই আমাকে দিয়ে দে। আরে বাবা, যা আমার কাছে নেই তা আমি তোমাকে দেব কেমন করে? ওসব কথা আমি শুনতে চাই না। তোর এই এক কথা শুনে শুনে আমার কান একবারে পচে গেল। আমি তোকে 3 দিন সময় দিচ্ছি বীরু, যেখান থেকে পারিস ওই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে জোগাড় করে দে, আর তা না হলে আমি তোকে শেষ করে দেব। কথাটা মনে রাখিস। হে ঈশ্বর, এবার আমি কি করি? রতিকান্ত তো আমার কথা বিশ্বাসই করছে না, এদিকে আবার আমাকে মেরে ফেলবার ভয় দেখাচ্ছে। না না, এবার আমাকে একটা কিছু করতেই হবে। আইসক্রিমটা খুব ভালো খেতে, তাই না রে বিচ্ছু? কিরে, আমি তোকে তো একটা কথা বললাম, কি তখন থেকে শুধু ও করে যাচ্ছিস বলতো? বলছি আইসক্রিমটা খুব ভালো খেতে, তাই না? ঠিক আছে, এখন তো কথা বলছিস না, কিন্তু দেখবো মাটুলদা যখন তোকে পড়া ধরবে তখন কি করিস। ওসব লেখাপড়ার কথা ভাবতে আমার বই গেছে, ওসব ভাবতে হয় তুই ভাব, ওইসব আমার কাছে না কোনো ব্যাপারই না। নাসি নাসি। হ্যাঁ ভাই, শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকেই বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, মাটুল বাবুর বাড়িটা ঠিক কোথায় তোমরা জানো? হ্যাঁ আমরা জানি তো, আমরা তো ওই বাড়িতেই যাচ্ছি, আপনি আমাদের সঙ্গে আসুন। চলো। ও মাটুলদা, তোমার সাথে একজন দেখা করতে এসেছেন গো। নমস্কার। নমস্কার। নমস্কার মাটুল বাবু। বলুন কি হয়েছে আপনার? আমাকে বাঁচান মাটুল বাবু, আমাকে বাঁচান। আপনি না বাঁচালে ওই মাধবপুরের জমিদার রতিকান্ত আমাকে একেবারে শেষ করে দেবে। ও বলেছে। আমি তোকে 3 দিন সময় দিচ্ছি বীরু, যেখান থেকে পারিস ওই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে জোগাড় করে দে, আর তা না হলে আমি তোকে শেষ করে দেব। কথাটা মনে রাখিস। ও মাই গড, এবার আমাকে একটা কথা বলুন তো বীরু বাবু। কি কথা? জমিদার রতিকান্ত বাবু হঠাৎ আপনাকে সন্দেহ করছেন কেন? সে অনেক কথা মাটুল বাবু। আপনি সমস্ত কথা আমাকে খুলে বলুন বীরু বাবু, আমার সব কথা জানা খুব দরকার। ঠিক আছে, সব আপনাকে বলছি, শুনুন তাহলে। রতিকান্ত আর আমি ছিলাম গুরু ব্রহ্মানন্দের শিষ্য। উনি আমাদের তীরন্দাজি মানে ধনুর্বিদ্যা শেখাতেন। শোন তোরা দুজন, আজকেই হবে তোদের তীরন্দাজির আসল পরীক্ষা। এই পরীক্ষায় যে জিতবে সেই হবে আমার শ্রেষ্ঠ শিষ্য, সেই হবে আমার অর্জুন। অর্জুন, আজই হবে আমাদের তীরন্দাজির আসল পরীক্ষা? হ্যাঁ, আজই হবে সেই আসল পরীক্ষা। তোরা প্রস্তুত তো? হ্যাঁ গুরুদেব, আমরা প্রস্তুত। বেশ, ওই আপেলটা তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ গুরুদেব। বেশ, এবার লক্ষ্য ভেদ কর। ঠিক আছে গুরুদেব। গুরুদেব, আমি লক্ষ্যভেদ করেছি। আমার তীরের আঘাতেই আপেলটা গাছ থেকে পড়ে গেছে। আপেলটা তো আমার তীরের আঘাতে পড়লো। দেখলেন তো গুরুদেব, বীরু পারল না, কিন্তু আমি পারলাম। তার মানে আমি আপনার শ্রেষ্ঠ শিষ্য, বীরু নয়। সেটা তো আর কিছুক্ষণ পরেই প্রমাণিত হবে রতিকান্ত। এতে আবার প্রমাণের কি আছে গুরুদেব? তীরটাতে কি দেখলেন গুরুদেব? তোর তীর আপেলে লাগেনি রতিকান্ত। এ আপনি কি বলছেন গুরুদেব? আমার তীরটা সোজা গিয়ে আঘাত করলো আপেলটাকে, আর আপনি বলছেন আমার তীর লক্ষ্যভেদ করেনি? না,
তোর তীর লক্ষ্যভেদ করেনি, লক্ষ্যভেদ করেছে বীরুর তীর। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি এই কথা বলছেন? এই দেখ, বীরু? এ তো তীরের গায়ে বীরু লেখা আছে গুরুদেব। হ্যাঁ, ইচ্ছে করেই পরীক্ষা নেবার আগে তোদের দুজনের তীরের গায়ে তোদের নাম লিখে রেখেছিলাম। এখন বিশ্বাস হলো তো যে তোর তীর লাগেনি আপেলের অতিকান্ত, লেগেছে বীরুর তীর। তাই আজ থেকে বীরুই আমার শ্রেষ্ঠ শিষ্য, ওই আমার অর্জুন। আর তাই আমার গুরু স্বরূপানন্দ আমাকে যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন তা আমি বীরুকেই দেব। কি? আপনি আমাকে না দিয়ে ওই 100 স্বর্ণ মুদ্রা বীরুকে দেবেন? হ্যাঁ রতিকান্ত, আপনি এটা ঠিক করলেন না গুরুদেব। ভুলে যাবেন না, আমি মাধবপুরের জমিদার উমাকান্তের একমাত্র ছেলে রতিকান্ত। বাবার পরে এই মাধবপুরের জমিদার আমি হব। আমি কোনো অন্যায় করিনি রতিকান্ত, যেটা ঠিক সেটাই করেছি। শোন, টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা গেলেও বিদ্যা ও গুণ অর্জন করা যায় না রতিকান্ত। নিষ্ঠা, অধ্যাবসায়, পরিশ্রম আর গুরুর আশীর্বাদ ছাড়া কখনো বিদ্যা লাভ হয় না। ঠিক আছে, ঠিক আছে, কি হয় আর কি হয় না পরে দেখা যাবে। আমি আপনার অর্জুন হতে চাই না, ওই 100 স্বর্ণ মুদ্রা আমার চাই। তারপর কি হলো বীরুবাবু? তারপর জমিদার উমাকান্তের মৃত্যুর পরে মাধবপুরের জমিদার হলো রতিকান্ত। আমাকে শ্রেষ্ঠ শিষ্য হিসেবে যে 100 স্বর্ণ মুদ্রা দেবার কথা গুরুদেব বলেছিলেন সেটা রতিকান্ত কখনো ভুলতে পারেনি। তাই একদিন রাতে গুরু ব্রহ্মানন্দের বাড়িতে গিয়ে রতিকান্ত বলেছিল, এই মাধবপুরে থাকতে গেলে আপনাকে আমার কথা শুনতেই হবে গুরুদেব। আপনার শ্রেষ্ঠ শিষ্য হতে আমি চাই না, তবে এই 100 স্বর্ণ মুদ্রা আমাকেই দিতে হবে। না রতিকান্ত, তা কিছুতেই সম্ভব নয়। এই আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথা আপনি শুনে রাখুন গুরুদেব। এই মাধবপুর ছেড়ে আপনি চলে যান। আমার কথা যে শুনবে না তাকে আমি এই মাধবপুরে থাকতে দেব না। বেশ, মাধবপুর ছেড়ে চলে যাব আমি। শুধু যাওয়ার আগে আমার সমস্ত কিছু আমি বীরুকে দিয়ে যাব। সব বীরুকেই আপনি দিয়ে যাবেন? হ্যাঁ, কিন্তু আমি যে তা কিছুতেই হতে দেব না গুরুদেব। ওই স্বর্ণ মুদ্রা আমি কিছুতেই বীরুকে দিতে দেব না। এই সন্তরা দুজন, ব্রহ্মানন্দ এই মাধবপুর ছেড়ে চলে যাওয়ার আগেই যেভাবেই হোক ওর কাছ থেকে তোদের ওই 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেই হবে। ঠিক আছে জমিদার মশাই, ওই স্বর্ণ মুদ্রা আজ রাতেই আপনি পেয়ে যাবেন। তোরা দুজন যতই খোঁজাখুঁজি করিস না কেন, ওই 100 স্বর্ণ মুদ্রা তোরা কিছুতেই পাবি না। ওই স্বর্ণ মুদ্রা আছে অর্জুনের কাছে। আমি এই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। তার মানে আমার অনুমানই ঠিক, বীরুর কাছেই আছে গুরুদেবের ওই 100 স্বর্ণ মুদ্রা। কারণ বীরুই তো গুরুদেবের অর্জুন। কিন্তু বিশ্বাস করুন বাটুল বাবু, গুরুদেব ওই 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়ে যাননি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তাহলে ওই স্বর্ণ মুদ্রা গেল কোথায়? গুরুদেবই বা এমন বললেন কেন? আমি জানি না বাটুল বাবু, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনি সাবধানে বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। বাটুলদা, বলে ফেল। আমার কি মনে হচ্ছে জানো, বীরু বাবু না তোমার মিথ্যে কথা বলছে। ওর কাছেই স্বর্ণ মুদ্রাগুলো আছে। বুঝতে পারছি না। আর তাছাড়া হঠাৎ করে এইভাবে বীরুবাবুকে সন্দেহ করাটাও তো ঠিক হবে না। তাহলে কি তুমি জমিদার রতিকান্ত বাবুকে সন্দেহ করছো? সেটাও এক্ষুনি বলা যাবে না, কারণ তদন্তে না নামা অবধি কোনো কিছুই আগে থেকে বলা উচিত হবে না। এই কেসটার ব্যাপারে তদন্তের জন্য আমি কালকেই মাধবপুরে যাব।
আর এই ব্যাপারে সবার আগে আমাকে জমিদার রতিকান্ত বাবুর সাথে কথা বলতে হবে। ও বাটুলদা, আমাদেরকেও তোমার সাথে মাধবপুরে নিয়ে চলো না। কতদিন হয়ে গেল আমরা কোথাও যাই না বলো। কালকে আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবে তো বাটুল্লা? ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করবি না। ঠিক আছে, করবো না, তুমি শুধু আমাদের নিয়ে চলো। তাহলে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে নে, কাল সকালেই ট্রেনে করে মাধবপুর যেতে হবে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। বীরু তোমাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে বাটুল, কারণ আমি নিজের কানে শুনেছি যে গুরুদেব বলেছে ওই 100 স্বর্ণ মুদ্রা তোরা কিছুতেই পাবি না। ওই স্বর্ণ মুদ্রা আছে অর্জুনের কাছে। গুরু ব্রহ্মানন্দ যদি নিজের ইচ্ছেতে সেই স্বর্ণ মুদ্রা তার শ্রেষ্ঠ শিষ্য বীরুকে দিয়েও যান, তাহলে আপনার আপত্তি কিসের? বীরু নয়, ওই স্বর্ণ মুদ্রাও আমারই পাওয়া উচিত। দেখো বাটুল, আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। শুধু এই কথা মনে রেখো, আজ নয়তো কাল ওই স্বর্ণ মুদ্রা আমি বীরুর কাছ থেকে আদায় করবই। আর সোজা কথায় যদি কাজ না হয়, তাহলে আঙুল কি করে বাঁকাতে হয় তাই রতিকান্ত ভালো করেই জানে। আর আপনিও একটা কথা শুনে রাখুন রতিকান্ত বাবু, এই বাঁটুল থাকতে কোনো নির্দোষ মানুষের আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। নমস্কার। বীরু নাকি নির্দোষ? সত্য সব। দেখলে তো মাটুলদা, আমি যা বলেছিলাম সেটাই সত্যি। বীরু বাবুই তোমাকে মিথ্যে কথা বলছে, ওর কাছেই স্বর্ণ মুদ্রাগুলো আছে। মাটুলদা, তুমি ওর বাড়িতে গেলেই না সব বুঝতে পারবে। ভেরি গুড, চল বীরুবাবুর বাড়িতে গিয়ে একবার দেখে আসি, যদি কোনো রহস্যের সমাধান সূত্র খুঁজে পাই। আরে আপনি বাটুল বাবু, আপনি গরিবের বাড়িতে এসেছেন? দেখুন দেখুন দেখি, আপনাদের যে একটু ভালো মন্দ আমি খেতে দেব, সেবা যত্ন করব, সে অবস্থাও আমার নেই। না না, আপনি এইসব ভেবে কষ্ট পাবেন না বীরুবাবু, আমি শুধু আপনার সাথে দেখা করতে এসেছিলাম, আর কিছু নয়। এই বুঝি সেই ধনুক যা দিয়ে আপনি গুরু ব্রহ্মানন্দের কাছে তীরন্দাজি শিখতেন? হ্যাঁ বাটুল বাবু, এই হলো সেই ধনুক। ঠিক আছে, আমরা এখন আসি বীরুবাবু। আচ্ছা, আপনারা এখন যাবেন কোথায়? এখানে মাধবপুরে যে গেস্ট হাউস আছে সেখানেই থাকার ব্যবস্থা করেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মাটুলদা, বীরু বাবুর বাড়ি দেখে তোমার কি মনে হলো? ভেরি গুড কোশ্চেন, ভালো প্রশ্ন করেছিস বাচ্চু। দেখ, বীরুবাবুর বাড়ির যা অবস্থা দেখলাম, তাতে করে আমার মনে হচ্ছে না ওনার কাছে ওই 100 স্বর্ণ মুদ্রা আছে। কেন সেটা তোমার মনে হচ্ছে না? স্বর্ণ মুদ্রা থাকলে সেই স্বর্ণ মুদ্রা উনি বিক্রি করে এতদিনে বড় লোক হয়ে যেতেন। শুধু শুধু নিজের কাছে স্বর্ণ মুদ্রাগুলো রেখে দিয়ে নিজের বিপদ বাড়াতে আর কে চায়? তাহলে কার কাছে আছে ওই স্বর্ণ মুদ্রাগুলো? সেটাই তো আমাকে খুঁজে বের করতে হবে, আর সেটা করার জন্য কি কি করবে মাটুলদা? একবার গুরু ব্রহ্মানন্দের বাড়িটাও আমাকে দেখতে হবে, যদি ঘরের কোথাও উনি স্বর্ণ মুদ্রাগুলো লুকিয়ে রাখেন। আচ্ছা মাটুলদা, উনি স্বর্ণ মুদ্রাগুলো নিজের সঙ্গে করে নিয়ে যাননি তো? না রে বাচ্চু, আমার দৃঢ় বিশ্বাস ওই স্বর্ণ মুদ্রা উনি বীরুবাবুর জন্যই রেখে গেছেন, কারণ শ্রেষ্ঠ শিষ্যেরই একমাত্র ওই স্বর্ণ মুদ্রাগুলো প্রাপ্য ছিল। ঘরের যা অবস্থা, এখানে স্বর্ণ মুদ্রা হয়তো উনি রেখে যাবেন না। ও মাই গড, উনি কে? কে আপনি? আমি গুরু ব্রহ্মানন্দ। আপনি আমায় চেনেন? তোমাকে কে না চেনে? শোনো বাটুল, বলুন গুরুদেব,
তুমি যে রহস্য সমাধানের জন্য মাধবপুরে এসেছো তার সমাধান না করে এখান থেকে যেও না। কিন্তু গুরুদেব, আমি তো বুঝতে পারছি না, আপনার ওই অমূল্য প্রাচীন স্বর্ণ মুদ্রা আপনি কাকে দিয়েছেন? অর্জুনের কাছে আমার সেই 100 স্বর্ণ মুদ্রা আছে। কিন্তু আপনার প্রিয় শিষ্য বীরু, মানে আপনার অর্জুন তো বলছে ওর কাছে স্বর্ণ মুদ্রা নেই। এটাই তো তোমার বুদ্ধির পরীক্ষা বাঁটুল। মনে রেখো, গুরু ব্রহ্মানন্দ কখনো মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। গুরুদেব ব্রহ্মানন্দ বলে গেলেন অর্জুনের কাছে স্বর্ণ মুদ্রা আছে, এদিকে বীরুবাবু বলছেন ওনার কাছে স্বর্ণ মুদ্রা নেই। তাহলে কেই অর্জুন, যার কাছে গুরু ব্রহ্মানন্দের 100 স্বর্ণ মুদ্রা আছে? এ তুমি কি বলছো গো মান্টুলদা? গুরু ব্রহ্মানন্দ নিজে গাছের তলায় এসে তোমাকে এইসব কথা বললেন, তারপর তারপর আবার নিজের থেকে অদৃশ্য হয়ে গেলেন? কেসটা ক্রমশ জটিল হয়ে উঠছে রে বাচ্চু। ও মান্টুলদা, আমাকেও একবার গুরু ব্রহ্মানন্দের কুটিরে নিয়ে চলো না প্লিজ। আমিও একবার ওই গাছটা দেখতে চাই যেখানে তোমাকে গুরু ব্রহ্মানন্দ দেখা দিয়েছেন। ঠিক আছে, আমিও ভাবছিলাম গুরু ব্রহ্মানন্দের কুটিরটা আরেকবার দিনের আলোয় ভালো করে দেখব। ও মান্টুলদা, কোথায় গো সেই গাছটা? ওই তো সামনেই যে গাছটা দেখছিস ওটাই। ও মা, এটাই সেই গাছটা? আরে এটা তো একটা কাঁঠাল গাছ, তাই না মান্টুলদা? বাচ্চাটা গাছও চেনে না, আম গাছটাকে কাঁঠাল গাছ বলছে। মোটেই না, এটা কাঁঠাল গাছ। না, আম গাছ। তোরা দুজন চুপ কর। এটা কাঁঠাল গাছও না আর আম গাছও না, এটা অর্জুন গাছ, বুঝলি? অর্জুন গাছ। অর্জুন গাছ? জানো মান্টুলদা, আমি এই প্রথমবার দেখলাম। ও মাই গড! ও মান্টুলদা, তোমার কি হলো গো? অর্জুন গাছ বলতে বলতে তোমার চোখ এত বড় বড় হয়ে গেল কেন? অর্জুন, তার মানে অর্জুন আসলে এই গাছটা, যার কাছে স্বর্ণ মুদ্রা রাখা আছে। এই অর্জুন গাছে স্বর্ণ মুদ্রা রাখা আছে? আছে কি নেই সেটা আর একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। আমাকে শুধু গাছটা ভালো করে দেখতে দে। ও মান্টুলদা, গাছের কোটরে কিছু পেলে? দেখছি। মান্টুলদা বলো না, কিছু পেলে? আরে বাস, স্বর্ণ মুদ্রা! আমি জানতাম এই রহস্যের সমাধান একমাত্র তুমিই করতে পারবে বাঁটুল, তুমিই করতে পারবে। কারণ তোমার মতো বুদ্ধিমান আর সাহসী এই পৃথিবীতে আর কেউ নেই। এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি কি করব? দেখো বাঁটুল, এই 100 প্রাচীন স্বর্ণ মুদ্রা আমি পেয়েছিলাম আমার গুরুদেব স্বরূপানন্দের কাছ থেকে শ্রেষ্ঠ শিষ্যরূপে। তাই আমিও চেয়েছিলাম এই স্বর্ণ মুদ্রা আমার শ্রেষ্ঠ শিষ্য বীরুকে দিতে, কিন্তু বীরু নিতে চায়নি। ও আমাকে বলেছিল, এই স্বর্ণ মুদ্রা আমার লাগবে না গুরুদেব, আমি শুধু আপনার আশীর্বাদ চাই, আর কিছু নয়। ওই স্বর্ণ মুদ্রার উপর লোভ আছে ওই রতিকান্তের। তারপর তাই আমি এই অর্জুন গাছের কোটরে ওই স্বর্ণ মুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলাম। এবার তুমি এর মধ্য থেকে কয়েকটা স্বর্ণ মুদ্রা বীরুকে দিও, আর বাকি স্বর্ণ মুদ্রা সরকারকে দিয়ে বলো ওরা যেন একটা ভালো তীরন্দাজির প্রশিক্ষণ কেন্দ্র করে তোলে এই মাধবপুরে। এটাই আমার শেষ ইচ্ছে। এই ইচ্ছে পূরণ না হওয়া অবধি আমার আত্মা যে মুক্তি পাবে না বাঁটুল, মুক্তি পাবে না। আপনার এই ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব গুরু ব্রহ্মানন্দ।
এর সাথে আরো একটা কাজ আমাকে করতে হবে। কি কাজ গো মাটুলদা? রতিকান্ত বাবুর শাস্তি। গুরু ব্রহ্মানন্দ তার শ্রেষ্ঠ শিষ্য বীরুর উপর অত্যাচার করবার জন্য আমরা আপনাকে গ্রেফতার করছি রতিকান্ত বাবু। এবার গুরু ব্রহ্মানন্দ তীরন্দাজ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনে গুরু ব্রহ্মানন্দের শ্রেষ্ঠ শিষ্য শ্রী বীরুর হাতে 5টি স্বর্ণ মুদ্রা তুলে দিচ্ছেন আমাদের সবার বড় প্রিয় ও মনের মানুষ বাটুল বাবু। মাটুলদা জিন্দাবাদ। সৎ লোক, ভালো মানুষ, তাদের পাশে সব সময় থাকতে হয়, কি তাই না?